দর্শক, কালের কণ্ঠে লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে। এই সীমান্তেই বর্তমানে বিজিবি বিএসএফ এর মধ্যে বেশ একটু উত্তেজনাময় করে একটি পরিবেশ তৈরি হয়েছিল। মাত্র 10 জন যে এখানে মানুষ পুশিন করার চেষ্টা করেছে বিএসএফ, এবং দেখা যাচ্ছে আমরা জেনেছি গত শুক্রবার ভোর 4টায় তাদেরকে পুশিনের চেষ্টা করা হয় এবং শূন্য লাইনের মধ্যে বিজিবি তাদেরকে রুখে দেয়। এবং আমরা দেখানোর একটু চেষ্টা করব তারা এই শূন্য নোম্যান্স ল্যান্ডের মধ্যেই তারা দীর্ঘ 58 ঘন্টা ধরে অবস্থান করছেন। রোদ বৃষ্টি ঝড় এবং বজ্রপাত উপেক্ষা করেই তারা কিন্তু সেখানে বসে থাকতে বাধ্য হচ্ছেন, এবং চারপাশে কিন্তু থই থই পানি। তার মধ্যে ছোট্ট একটি আলির মধ্যে তারা অবস্থান করছেন। 10 জনের মধ্যে 5 জন পুরুষ, 3 জন শিশু, 2 জন নারী রয়েছে। তাদেরকে বিএসএফ শুক্রবার ভোর 4টার দিকে এই সীমান্ত দিয়ে তাদেরকে পুশিনের চেষ্টা করে, এবং আমরা তারপরে দেখেছি বিজিবির তৎপরতায় তাদেরকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডের মধ্যেই রুখে দেওয়া হয়। এবং আজ সকালে আমরা দেখেছি যে বিএসএফ বেশ একটু উগ্র আচরণ করেছে বিজিবি সদস্যদের সাথে, এবং তারা শূন্য লাইন অতিক্রম করার চেষ্টা করেছিল, এবং বিজিবি তাদেরকে থামিয়ে দেয় এবং তাদেরকে সাবধান করতে সক্ষম হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু এই যাদেরকে পুষিনের চেষ্টা করা হচ্ছিল তারা কিন্তু এখানে দীর্ঘ 58 ঘন্টা ধরে মানবেতর জীবনযাপন করছেন। এখানে তাদের খাওয়ার সমস্যা, এবং তারা এমনকি ঠিকমতো পানিও পাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও বিজিবি সদস্যরা চারপাশে তাদের নিরাপত্তা জোরদার করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজিবিরা কিন্তু একেবারে অস্ত্র হাতে তারা অবস্থান নিয়েছেন। এই পাশাপাশি আমরা ওই পাশে দেখতে পাচ্ছি বিএসএফ সদস্যরাও ঠিক তারাও কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। আর এর পাশাপাশি জানিয়ে রাখি, যদিও বিজিবি বিএসএফ এর পক্ষ থেকে 3 দফায় এখানে পতাকা বৈঠক হয়েছে। প্রথমে বিওপি পর্যায়ে, পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে, এবং পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং পতাকা বৈঠকে বিজিবি সাফ জানিয়ে দিয়েছে যে অবৈধভাবে পুশিন করে যাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে তারা কোনোভাবে গ্রহণ করবেন না। যদিও তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তবে তাদেরকে প্রপার ওয়েতে আইনি প্রক্রিয়ায় 2 রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ে থেকে তাদেরকে ফেরত পাঠানোর তারা দাবি জানিয়েছেন, এবং বিএসএফ তাদেরকে নিতে অস্বীকৃতি জানিয়েছে। এবং সর্বশেষ মিটিং এ তারা বলেছে যে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসায় এই মানুষগুলো কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করছে। এখানে 3 জন শিশু রয়েছে, তাদের কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে। এই শিশুদেরকে আমরা দেখেছি এখানে তাদের কোনো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তারা কিন্তু খোলা মাঠের মধ্যে অবস্থান করছে প্রায় 3 দিন ধরে, চরম মানবেতর জীবন যাপন করছে। এবং তারা দাবি করেছেন যে তারা যে দেশের পক্ষ থেকে হোক না কেন তাদের যেন দ্রুত বিষয়টি সমাধান করা হয়। পাশাপাশি বিজিবির কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও এই বিষয়ে প্রত্যেকটি সীমান্তে তারা নিরাপত্তা জোরদার করেছে। এবং স্থানীয়রা আমাদেরকে বলছেন যে সীমান্তের ওপারে বিএসএফ কিন্তু আরো পুশিং করার জন্য মানুষজন সীমান্ত এলাকায় নিয়ে এসে রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং স্থানীয়রা কিন্তু বেশ আতঙ্কিত, এবং তারা বলছেন যে মাঝে মাঝে সুযোগ পেলেই রাতের আধারে বিএসএফ এভাবে করেই আসলে বাংলাদেশে মানুষজন পুশিং করে থাকে, এবং তারা এর কড়া প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারাও দাবি করছেন যে তারা সীমান্তের আসলে শান্তিপূর্ণ একটা অবস্থান তারা নিশ্চিত করার দাবি জানিয়েছে দুই দেশের সরকারের প্রতি। সীমান্তে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয়, এবং এই পুশিংয়ের যাদেরকে চেষ্টা করা হচ্ছে তাদের বিষয়ে দ্রুত তারা একটি সমাধানে আশা করছেন। তো দর্শক, আমরা আবারও নিশ্চয়ই যুক্ত হব, আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ।